একটা মজার জিনিস দেখেন, একজন পেশেন্ট বলল যে তিনি গত রাত্রে প্রচুর খেয়েছে, খাওয়ার পরে তার হচ্ছে হাত পা দুর্বল হয়ে গেছে, অর্থাৎ প্যারালাইসিস হয়ে গেছে, আর উঠতেছে না, এমনটা বলতেছে। তো এটা আসলে কেন হয়? এটাকে বলা হয় হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস। এক্ষেত্রে পটাশিয়ামের পরিমাণ কমে যায়। আমরা জানি পটাশিয়াম কি করে, পটাশিয়াম হচ্ছে মাসলের যে ফাংশন সেটাতে কাজ করে, কিন্তু পটাশিয়াম যখন কমে যাবে তখন তো মাসল আর কন্ট্রাক্ট করবে না, মাসল আর কাজ করবে না, তখন প্যারালাইসিসের মতো অনুভব করবে, প্যারালাইসিস হয়ে যাবে মাসল। তো এটা হয় কেন? আসলে এটা হয় হচ্ছে যখন প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট মিল বা এক্সারসাইজ আর রেস্টে থাকতেছে, তখন এই কার্বোহাইড্রেট ট্রিগার করে ইনসুলিনকে। ইনসুলিন যখন বেশি বেশি কাজ করে, ইনসুলিন বেশি বেশি কাজ করার ফলে সেলের ভিতরে গ্লুকোজ বেশি বেশি এন্ট্রি করে। গ্লুকোজ যখন সেলের ভিতরে বেশি বেশি যাবে, গ্লুকোজের সাথে আরেকটা জিনিস যায়, সেটা হলো পটাশিয়াম। পটাশিয়ামও সেলের ভিতরে যায়। পটাশিয়াম যখন বেশি বেশি সেলের ভিতরে যাবে, তখন রক্তে পটাশিয়াম কমে যাবে, তখন হাইপোক্যালিমিয়া হবে। হাইপোক্যালিমিয়া হলে মাসল মেমব্রেন ইনএক্সাইটেবিলিটি হবে, যার ফলে কি হয়, একটা পিরিয়ডিক প্যারালাইসিস হয়। এটাকে বলা হয় হাইপোক্যালিমিক পিরিয়ডিক প্যারালাইসিস।